সেই আলাপের একটা প্রেজেন্টেশন আপনাদের সামনে হাজির করবেন, উপস্থাপন করবেন কাজী মারুফুল ইসলাম, অধ্যাপক কাজী মারুফুল ইসলাম। আমি দেখছি। অনেক ধন্যবাদ তাসলিম আপা এবং সবাই যারা এসেছেন, আমাদের মঞ্চে উপবিষ্ট আমার প্রিয় সহকর্মীবৃন্দ এবং সামনে শিক্ষার্থী সহকর্মী বন্ধু সবাইকে আজকের এই সকালে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা প্রকাশ করছি। আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমি শুরুতেই আমাদের আয়োজনের যে অপ্রতুলতা আছে সেটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, যে জায়গাটি যথেষ্ট সবার জন্য স্বাচ্ছন্দ্যময় আপনার সংকুলন করতে পারিনি। আমাদের যে সমস্ত শীতাতাপ নিয়ন্ত্রণের যন্ত্রগুলো আছে সেগুলো কাজ করছে, কিন্তু এই অডিটোরিয়াম খুব সহসা এরকম অভিজ্ঞতা লাভ করে না যেখানে আমাদের সমস্ত যন্ত্রপাতিগুলোকে কাজ করতে হয়। ফলে এটা ওদের জন্য অভাবনীয়, ফলে পরিস্থিতিটাও খানিকটা অভাবনীয় হয়েছে। আমরা এটার জন্য দুঃখ প্রকাশ করছি। যেটা আমার প্রিয় সহকর্মী বৃন্দ বলে গেলেন, অর্থাৎ যে প্রস্তাবটা পাঠ করলেন, ওটা প্রকৃতপক্ষে ঠিক আমরা প্রস্তাব বলেছি কিন্তু প্রস্তাবও না, ওটা হচ্ছে প্রিলুড টু দ্য প্রপোজাল। অর্থাৎ আমরা এটা আমার বাংলা মানে এটা ভূমিকা বলা যেতে পারে, যে মূল প্রস্তাবের একটা আলোচনাটাকে উস্কে দেওয়ার জন্য একটা ভূমিকা আমরা উপস্থাপন করেছি। কিন্তু আমরা জানি যে প্রত্যাশা একটা হিমালয় সম প্রত্যাশা আছে, কিন্তু এই প্রত্যাশার যে প্রিটেক্সট সেটা কিন্তু যে ছবিটা আমরা ব্যবহার করছি সাইদ এবং সাইদের মতন আরও অসংখ্য তাজা প্রাণের আত্মত্যাগ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে পরিস্থিতিতে আমরা কথা বলছি, যাদের কাছে আমরা কথা বলছি, সেটারও একটা লিগ্যাসি আছে। অর্থাৎ আজকে যে রাজনীতির যে ফল হিসেবে যে রাষ্ট্রকে আমরা দেখছি, যে পরিস্থিতিতে আমরা উপনীত হয়েছি, সেটা যে গত 15 বছরের ফলাফল তা না। এটা আসলে বস্তুত 1972 সাল থেকেই শুরু হয়েছে একটা প্রক্রিয়া। সেই প্রক্রিয়া ক্রমশ ম্যাচিউর করতে করতে একটা ভয়ঙ্কর টোটালিটারিয়ান স্টেটে পরিণত হয়েছে, এবং এইরকম রাষ্ট্রে স্বৈরশাসকের জন্ম এবং তার যে বিকাশ এটা খুবই স্বাভাবিক, এবং তার চূড়ান্ত নিষ্ঠুর প্রকাশ আমরা এই সর্বশেষ দেখলাম। ফলে এটা যে এখনকার ঘটনা, 10 বছরের ঘটনা, এরকমও আমাদেরকে কিন্তু চিন্তা করলে হবে না। ফলে এই প্রত্যাশাগুলোকে আমরা যদি রাখতে চাই, গুছিয়ে রাখতে চাই, অর্থাৎ আমাদের যে অনেক প্রত্যাশা আছে, অনেক প্রত্যাশা আছে, সেই প্রত্যাশাগুলোকে আমরা কীভাবে একটু স্ট্রাকচার করব, সেটি হচ্ছে আমার বক্তব্য, অর্থাৎ আপনাদেরকে সাহায্য করার জন্য। আমি জানি যে আমরা একটা প্রেজেন্টেশনের কপি আপনাদেরকে দিয়েছি, আপনারা দেখবেন যে ওটা শেষ পাতায়, একদম শেষ পাতায়, ওই পাতাটা আমাদেরকে ছিঁড়ে দেবেন আপনারা। ওখানে আমরা যাচ্ছি সেখানে। তার আগে একটু কুইকলি আমি তার আগেরটা যদি একটু কাভার করি, যে আমরা যে প্রত্যাশা করব, সেই প্রত্যাশার আপনারা দেখেছেন যে কনটেক্সট, আমরা যেটা বললাম যে এটা আসলে ক্রমশ একটা টোটালিটারিয়ান স্টেটে হয়ে উঠেছে, এবং সেটা 15 বছরে এটা একেবারে চূড়ান্ত রূপ পরিগ্রহ করেছে। সেইটার প্রেক্ষিতে আমরা যদি যা চাই এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, তার ভিত্তিটা কি? তার ভিত্তি মহান মুক্তিযুদ্ধ। আমরা কোনো ক্রমেই ভুলে যাব না যে বাংলাদেশ রাষ্ট্রের ভিত্তি অবশ্যই মহান মুক্তিযুদ্ধ। তার যে মূল্যবোধ, যে মানুষরা প্রাণত্যাগ করেছে, শহীদ হয়েছে, সেই লক্ষ মানুষ, তাদের আত্মত্যাগের বিনিময়ে তাদের আকাঙ্ক্ষা হচ্ছে আমাদের ভিত্তি। সেই ভিত্তিটাকে নিয়ে আজকে 2021 সালে 53 বছর পরে স্বাধীনতার আমরা নতুন করে ভাবার চেষ্টা করছি যে কি করব। সেই জায়গাতে আমরা বলছি যে এটার আরও কয়েকটা মৌলিক মূল্যবোধ আছে, যেমন বৈষম্যহীন ন্যায়ভিত্তিক সমাজ গঠন, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র, শোষণহীন অর্থনৈতিক ব্যবস্থা, নাগরিকদের অংশগ্রহণ, নাগরিকদের কাছে দায়বদ্ধতা, এবং মুক্ত ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিসর, অর্থাৎ সমস্ত বহুত্ব, সকল ধরনের, সকল বর্ণের, যত ভিন্নতা আছে আমাদের সমাজে, তাদের সকলের অংশগ্রহণ এবং তাদের উপস্থিতি, তাদের জন্য পরিসর। এটা হচ্ছে আমাদের এই প্রত্যাশার পেছনের যে মৌলিক মূল্যবোধগুলো, যেগুলো আমরা আপহোল্ড করব যখন আমরা কিছু চাইব, তার পেছনে এটা কাজ করবে। এবং
এই চাওয়াটা তো একটা উইশ লিস্ট করে লাভ নেই। অর্থাৎ এটা আমরা অনেক কিছু চাইতে পারি, কিন্তু তা তো কাজ হবে না। সেই কাজ হওয়ার জন্য আমরা আপনারা অনুরোধ করব, আপনারা যখন বলবেন যে লিখবেন, সেটা যেন এই 4টা জিনিস ন্যূনতমভাবে একটু মেনটেন করা হয়। 5টা জিনিস, যে যা চাইবো সেটা যেন কোনো ক্রমে নাগরিকদের যে গণতান্ত্রিক স্পেস সেটাকে যেন সংকুচিত না করে। মানে আমরা এমন একটা কিছু চাইলাম, ভালো মনে হচ্ছে, কিন্তু সেটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নাগরিকদের গণতান্ত্রিক স্পেসটাকে আরও স্কুইজ করছে, সেই রকম আমরা সেই প্রত্যাশাটাকে আমরা প্রতিফলন ঘটাতে পারবো না। একটা হচ্ছে চাওয়াটার ক্ষেত্রে, আর একটা হলো যে আমরা এমন কিছু চাই যে হ্যাঁ, আমাদের একটা স্কুল চাই, মাদ্রাসা চাই, একটা ব্রিজ চাই, সেই চাওয়াটা আমরা তালিকাভুক্ত করতে চাই না। আমরা চাই যে সিস্টেমিক, কাঠামোগত, অর্থাৎ কোথায় একটা স্কুল হবে, সেই স্কুলটা তৈরিতে জনগণের প্রতিনিধিত্ব এবং চাওয়াটা কিভাবে পরিকল্পনা পদ্ধতিতে প্রতিফলিত হতে পারে, তার জন্য কি করতে হবে, সেটা হচ্ছে আপনাদের কাছে আকাঙ্ক্ষা। আপনারা সেই সংস্কার প্রস্তাবগুলো দেবেন। দ্বিতীয়ত হচ্ছে, এটা আমরা চাইবো যে অনেক বিধান পরিবর্তন করার ব্যাপার আছে, যেটা হয়তো আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব না তা না, সম্ভব, আমরা দেখেছি, যেটা পরে অ্যাডপ্ট করে নেওয়া হয়। ফলে সেই রেগুলেটরি যে সমস্ত রিফর্ম প্রপোজাল, এবং অবশ্যই একটু খেয়াল করতে হবে যে যা আমরা চাচ্ছি যেন সেটা রিলেটিভলি, সময়ের আলোচনাটা এখানে জরুরি না, কিন্তু তারপরও আমরা চেষ্টা করব যে তুলনামূলকভাবে কম সময়ের মধ্যে বাস্তবায়নযোগ্য এইটি একটু খেয়াল করার ব্যাপার। আরেকটা হলো সাশ্রয়ী, এফিশিয়েন্ট হইতে হবে। মানে আমাদের প্রত্যাশাগুলো এমন এক্সপেন্সিভ যদি হয়ে যায়, তাহলে সেটা একটা সেটার বাস্তবায়নের সম্ভাবনা কমে যেতে থাকবে। ফলে এটা হচ্ছে একটা প্যারামিটার যারা দিয়ে আমরা আমাদের প্রত্যাশাগুলোকে একটু সীমিত করতে চাই। আমরা এখানে যেটা দেখাচ্ছি সেটি হচ্ছে যে আমরা 20টি খাত বা বিষয় বা থিম আইডেন্টিফাই করেছি। এই প্রত্যেকটা থিমের উপরে আমরা আসলে কাজ করবো। আমাদের নেটওয়ার্কের সব এক্সপার্টরা আছেন, আমাদের রেলিভেন্ট এক্সপার্টরা আছেন, সাথে আপনারা যারা কাজ করতে চান। আমরা দেখেছি এখানে যারা আছেন, শিক্ষার্থী আছেন, পেশাজীবীরা আছেন, বিশেষজ্ঞরা আছেন, সমাজবিজ্ঞানীরা আছেন, রাজনৈতিক দলের প্রতিনিধিরা আছেন। আমরা আপনাদেরকে এনগেজ করে এই প্রত্যেকটা থিমে, যে 20টি থিম আমরা দেখাচ্ছি, এই থিমের মধ্যে আমরা আপনাদেরকে যে কাগজটা দিয়েছি, ওখানে আপনি লিখবেন যে কোন থিমে আপনি কাজ করতে চান, কোন সংগঠন আপনি প্রতিনিধিত্ব করছেন, এবং আপনার ইমেইলটা দিলে, আমরা এটা পাঠিয়ে দিলে আপনার কাছ থেকে আপনাদের যে প্রস্তাব সেটি আমরা সংগ্রহ করব। আমি জাস্ট দ্রুত থিমগুলো একটু দেখিয়ে যেতে যাচ্ছি। অবশ্যই আমরা যে প্রত্যাশা করি, যে রাষ্ট্র সংস্কারের স্বপ্ন আমরা দেখছি, সেটা করতে গেলে ডেফিনেটলি সংসদ একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি নাও হয় অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তাহলে সেই সংসদের চরিত্র কেমন হবে, তার কাঠামো কেমন হবে, তাকে কিভাবে ফাংশনাল করব, এই সংক্রান্ত প্রস্তাব আমরা আশা করছি। অবশ্যই প্রশাসনকে আমাদের আকাঙ্ক্ষা, যেটা জনমুখী, মেধাভিত্তিক, জবাবদিহি জনপ্রশাসন দরকার। সেটি যদি করতে হয়, তাহলে কি প্রস্তাব করতে হবে, কি আপনারা চান, সেটির উপর একটা গ্রুপ তৈরি হবে। নির্বাচন ব্যবস্থা, অবশ্যই নির্বাচন ব্যবস্থা। আমরা এর আগে অতীতে দেখেছি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করা যায়নি। অর্থাৎ যাদের টাকা আছে, যাদের পেশি আছে, তারা নির্বাচিত হয়েছে। তাহলে এই ব্যাপক মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে গেলে আমার নির্বাচন ব্যবস্থায় কোথায় কি পরিবর্তনের কথা ভাবতে হবে, সেটি আমরা প্রস্তাব আহ্বান করছি। অর্থাৎ এই থিমগুলো নিয়ে আমরা ওয়ার্কিং গ্রুপ ফর্ম করব। সেই গ্রুপগুলোতে যারা যুক্ত হতে চান, তারা আপনারা অনুগ্রহ করে আপনাদের নাম দেবেন। এবং রাজনৈতিক দলের গঠন, পরিচালনা এবং জবাবদিহি, রাজনৈতিক দলগুলোর ভেতরের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া একটা জরুরি ব্যাপার, সেটা নিয়ে আমাদের অনেক দিনের গবেষণা আছে। জনবান্ধব পুলিশিং, অর্থাৎ পুলিশের নিয়োগ পদ্ধতি, সেবাদান এবং তাকে কিভাবে অ্যাকাউন্টেবল করা যায়, এবং অবশ্যই বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় সরকার পদ্ধতি। এছাড়া উচ্চশিক্ষা ও বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা, যেটা আমাদের প্রাইম কনসার্ন, যেটা আমরা কন্টিনিউয়াসলি কাজ করছি, যেটা আমরা গতকাল থেকে আবার নতুন করে কাজ করা শুরু করেছি। কেবল সেটি না, প্রাথমিক শিক্ষা এবং কারিগরি শিক্ষা। আমরা অনেক দিন ধরে বর্তমানে যে একটা অরাজক পরিস্থিতি বিরাজ করছে প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষার, কারিগরি শিক্ষার ক্ষেত্রে, সেটাকে আমাদের অনেকগুলো প্রস্তাব আছে। আমরা নতুন করে আপনাদের সবাইকে, সংশ্লিষ্ট মানুষদের কাছ থেকে প্রস্তাব আহ্বান করব। স্বাস্থ্য খাত ব্যবস্থাপনা, ব্যাংকিং এবং আর্থিক খাত ব্যবস্থাপনা, শিল্প নীতি ও ব্যবস্থাপনা, বৈদেশিক বিনিয়োগ, ঋণ ও অনুদান ব্যবস্থাপনা, শ্রমিক অধিকার, শ্রম সম্পর্ক, শ্রম পরিবেশ, এই বিষয়গুলোকে একসাথে একটা টিম কাজ করবে। এবং কেন্দ্রীয় ব্যাংক, তার স্বায়ত্তশাসন, তার নিয়োগ, তার নিরাপত্তা এবং তার ব্যবস্থাপনা, এবং পরিবেশ,
বায়োডাইভার্সিটি বা প্রাণ বৈচিত্র্য, সেটি নিয়ে আমরা একটা টিম কাজ করব। খনিজ, বিদ্যুৎ এবং জ্বালানি নীতি এবং ব্যবস্থাপনা, নারী বান্ধব সমাজ ও রাজনীতি, অর্থাৎ সমাজ, রাষ্ট্র ও রাজনীতি, এটা কিভাবে আমরা আরও নারী বান্ধব করব, সেটি একটা আলাদা টিম কাজ করবেন। প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা, অংশগ্রহণ, তাদের বিকাশ এবং বিচার বিভাগের স্বাধীনতা এবং তাকে সেটাকে কাজ করানো, এবং জলবায়ু পরিবর্তন, তার নীতি, অর্থায়ন এবং ব্যবস্থাপনা, এবং অবশ্যই তরুণদের অংশগ্রহণ, প্রশিক্ষণ, কর্মসংস্থান এবং বিনোদন। তো এইটি হচ্ছে 20টি টিম। আমাদের প্রত্যেক ক্ষেত্রে আমাদের ফোকাল পার্সন আছেন। আপনাদের একটা ইমেল অ্যাড্রেস আমি শেয়ার করছি। আচ্ছা, এটা করার ক্ষেত্রে একটু খেয়াল করবেন যে কোন থিমে আপনি কাজ করতে চান, ওইটার প্রাইম সমস্যা কি। এটা কিন্তু আর কোনো নতুন গবেষণার দরকার নেই। প্রত্যেকটা বিষয়ের জন্য আমাদের পাইলস অফ রিসার্চ অলরেডি করা আছে। সেখান থেকে নিয়ে আশু করণীয়, মধ্যমেয়াদে, দীর্ঘমেয়াদে প্রস্তাবগুলো দেবেন এবং এটি পাঠাবেন আমাদের ইউটিএনের যে আমরা ইমেইল, সেক্ষেত্রে আপনারা অনুগ্রহ করে পাঠিয়ে দেবেন আপনাদের প্রস্তাবগুলো। এটি হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা। আমরা এই 20টি টিম কাজ করবে এবং এটার বাইরেও হতে পারে, এবং আপনাদের অংশগ্রহণ। কৃষি অবশ্যই বাদ পড়ে গেছে, এরকম অনেক কিছু থাকবে, আপনারা সেগুলো সাজেস্ট করবেন। অবশ্যই কৃষিটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ খাত, সেটি নিয়েও আপনাদের অনুগ্রহ করে প্রস্তাব আপনাদের কাছ থেকে আশা করছি। আপনারা দেখবেন আপনাদের লাস্ট পেজটা একটু ছিঁড়ে দেবেন প্রেজেন্টেশনের, ওখানে আপনার নাম, ইমেল অ্যাড্রেস এবং কোন খাতে কাজ করতে চান সেটি একটু লিখে দেবেন। আপনাদেরকে মনোযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ এবং এই গরমে বসে থাকার জন্য আমরা আবার দুঃখ প্রকাশ করছি। সবার সাথে আবার দেখা হবে।